আল্লাহ আমার আল্লাহ এক, অথচ আমি টুপি খুলতে চাই না, লজ্জা পাই। আর আপনি টুপি দিতে চান না, দিলে লজ্জা পান। কত ভিআইপি মুসলমান। আমি দাড়ি কাটতে লজ্জা পাই, আপনি দাড়ি রাখতে লজ্জা পান। দেখছেন নি কারবার? আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, আর আপনি কেমন মুসলমান যে মসজিদে ঢুকতে গেলে লজ্জা পান। আমি পর্দা না করলে লজ্জা পাই, আর আপনি কেমন মুসলমান যে পর্দা করতে গেলে লজ্জা পান। আমি হারাম দেখলেও ভয় পাই, ধরতেও ভয় পাই, আর আপনি হারাম দিয়া জীবন চালান। সন্তানের খানা হারাম টাকায়, স্ত্রীর খানা হারাম টাকায়। কারণ কি? এরপরে আবার আপনার পেছনে মেহনত খালি আমি একা করি, গাধার মতো সব আলেম আপনার পেছনে দৌড়ায়। তাবলিগওয়ালাদের মেহনত, পীর মাশায়েখের মেহনত, জুমার খতিবের মেহনত, আমাদের বক্তাদের মেহনত, এত মেহনত চলতেছে। এরপরেও কেন আপনার আমলনামা দুর্বল? কেন আপনার চুল মদিনার লাইনে নাই? কেন আপনার দাড়ি মদিনার লাইনে নাই? কার পিছনে ঘুইরা কয় টাকা পাওয়ার আশায় নামাজ ছাড়ছো? কার পেছনে ঘুরিয়া কি পাওয়ার আশায় দাড়ি কাটছো বলো? যার পিছনে ঘুরো লেখা রাখো চান্দাবাজার ধান্দাবাজ, স্বার্থে যদি আঘাত লাগে তোর দল থেকে নাম কাটবে না, লেখা রাখ তোর কল্লা কেটে দিবে। এই কল্লা কাটা লোকের পিছনে ঘুরিয়া নামাজ ছাইরা দিছো আর মাস্তানি করো। আল্লাহ হেদায়াত দান করুন। ও যুবক, কই একদল কান্দে, কেউ পেরেশানি ছাড়া বাংলাদেশে এখন কেউ নাই। তবে আল্লাহর মোহাব্বত নিয়ে, নবীর আদর্শ নিয়ে এখনো যারা আছেন, উলামায়ে কেরাম, আগেও যেমন এখনো তেমন, এদের কোনো পেরেশানি নাই। এরা দুনিয়ায়ও বাদশাহ, পরকালেও বাদশাহ। এলমে রা'এজাজো করদন বেহিসাব, খলকে রাদাদন জওবে বাসওয়াব, হক না দারদ দুস্তে খলকা জারে রাহ, নিস্তে ই খসলত একে দিনদারে রাহ। ও আল্লাহর বান্দারা, কত বুদ্ধি লইয়া চলো রে যুবক। তোমার এই বুদ্ধি নিয়ে চলার দ্বারা কি লাভ হলো? মহামারী করোনায় যুবকের লাশ, ছাত্রদের আন্দোলনে যুবকের লাশ, ঘরের বিছানায় যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ। এত মারাত্মক করোনা, পৃথিবী পর্যন্ত কেউ এই ভুক্তভোগী নাই, এমন কেউ নাই। স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, গাড়ি বন্ধ, সব বন্ধ। কিন্তু ভুইলা যাস না রে যুবক, এই জমিনে এত ক্ষতি হয়ে গেল, কিন্তু একটা মাদ্রাসা বন্ধ হয় নাই। ট্রিপল মাস্ক লাগায়া বসে রয়েছে কুলাঙ্গার, মরবে না। কয় মাস্ক? ট্রিপল মাস্ক। বাবারে ধরছে করোনায়, এমন কুলাঙ্গার। বাবার লাশের কাছে যায় না, করোনা মরবে না, মাস্ক লাগায় দূরে আছে। এলাকার গরিব লোকের টাকা দিয়া কয় লাশটা বাইরে ফালায় দে। গরিব লোকেরা লাশটা টেনে টেনে রাস্তায় ফেলে দিল। ইতিহাস ভুলিস না যুবক, বেয়াদবি ক্ষমা চাই। আবার যদি বলো নিচে আইসা পাও ধরলে ক্ষমা, বল নিচে আসি। ও আমার কলিজার যুবক, ইতিহাস ভুলে যাইও না। ওই করোনার সময় এদেশের টুপিওয়ালা আলেমরা শত শত করোনার লাশ কাঁধে নিয়ে গোসল করাইয়া, কাফন পরাইয়া, জানাজা পরাইয়া কবরে রাখছেন। একজন হুজুরেও করোনাই মরে নাই। এরপরও তোর কপালে ঠাডা পড়ছে, তোর চোখে খালি হুজুরি খারাপ।
আসলে তোর কপালে কোনো বড়দের বরদোয়া লাগছে। এই জন্য আমি তো ভয় পাই, সারা বাংলাদেশে বলি, বরদোয়া যারা নিয়ে চলে ওরা চাকার তলে মাথা ঢুকে যাবে, টেরই পাবে, কখন যে হঠাৎ করে পড়ে যাবে আর শরীরের এক অংশ অবশ হয়ে যাবে। অভিশপ্ত সন্তান ছাড়া আলেমের বিরুদ্ধে কোনোদিন কথা বলতে পারে না। ওর উপরে আল্লাহর লানত, ওর উপরে মা বাবার অভিশাপ। মা বাবার অভিশাপ না থাকলে কোন সন্তান আলেমের পিছনে লাগে না। আল্লাহ হেদায়াত দান করুন। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামুল আদাবি। রাগ করতেছেন আপনারা? আল্লাহ সবাইকে কবুল করেন। জিন্দেগি মে বন্দেগি তো করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक ने है, शाह दौलत सब फकीर गर नेक ने है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। भाईरा आमार, রহমতের নবী বলেন হাসরের ময়দানে দায়িত্বের কারণে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। কিয়ামতের ময়দানে হাত কথা বলবে, ঠোঁট কথা বলবে, পা কথা বলবে। ও দয়ার মালিক, এই হাতের দ্বারা ভালো কাজ করবে, মানুষের কল্যাণে করে নাই। চোখ আল্লাহর সামনে বলবেন, হে আল্লাহ, এই চক্ষু তুমি যা দেখার জন্য বলেছো তা দেখে নাই। চোখ দিয়া মা দেখবে সওয়াব, বাবা দেখবে সওয়াব, চোখ খুলে তাকায় দেখবে সওয়াব। এই চোখ দিয়া মা বাবার চেহারা দেখবে, আলেম দেখবে সওয়াব, আল্লাহর কোরআন তাকায় দেখবে সওয়াব। কিন্তু না, তোমার এই গোলাম এই চোখ দিয়া মা দেখে নাই, বাবাকে মোহাব্বতের নজরে দেখে নাই, বাইতুল্লাহ দেখে নাই, কোরআন দিয়া তাকায় দেখে নাই, বরং সারা রাত দরওয়াজা জানালা বন্ধ করিয়া মোবাইলটা সামনে নিয়ে সারাটা রাত কবিরা গুনাহ দেখে দেখে রাত কাটিয়েছে। চোখের জেনা, কানের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা করে করে এই মোবাইল দিয়ে সারা রাত কাটিয়েছে। আল্লাহর আদালতে চোখ কথা বলবে। এজন্য রহমতের নবী বলেন, দায়িত্বশীল, তোমার দায়িত্ব পালন করো। ও মা বাবা, সন্তানের দায়িত্বশীল আপনি। আল্লাহ কোরআনের এক আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা
আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মুমিনেরা, জাহান্নাম থেকে আগে নিজেকে বাঁচাও, তারপরে দ্বিতীয় দায়িত্ব তোমার আহালকে বাঁচাও। মা বাবা, জাহান্নাম থেকে আগে নিজেকে বাঁচাও, তোমার আহাল সন্তানকেও বাঁচাও। স্বামী, তুমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, এরপরের দায়িত্ব তোমার আহাল স্ত্রীকেও বাঁচাও। শিক্ষক, জাহান্নাম থেকে আগে নিজেকে বাঁচাও, দ্বিতীয় দায়িত্ব তোমার আহাল ছাত্রদেরও বাঁচাও। মসজিদের ইমাম ও খতিব, জাহান্নাম থেকে আগে নিজেকে বাঁচাও, দ্বিতীয় দায়িত্ব তোমার আহাল মুসল্লিদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। ওয়ার্ডের মেম্বার, জাহান্নাম থেকে নিজেকে আগে বাঁচাও, ওয়ার্ডের মানুষকেও বাঁচাও। চেয়ারম্যান, জাহান্নাম থেকে আগে নিজেকে বাঁচাও, এরপরে তোমার আহাল ইউনিয়ন বাসীকেও বাঁচাও। সরকার, নিজে জাহান্নাম থেকে বাঁচাও, এরপরে দেশবাসী তোমার আহাল তাদেরকেও বাঁচাও। ওলামায়ে কেরাম, নিজেকে আগে জাহান্নাম থেকে বাঁচাও, গোটা উম্মত তোমার আহাল, উম্মতেরও জাহান্নাম থেকে বাঁচাও। আমি এজন্যই তো মাঝে মাঝে বলি, বহু বুজুর্গ পাগড়িওয়ালা, জিকির করনেওয়ালা, তাবলিগওয়ালা, মক্কার হাজি শুধু সন্তানের অপরাধের কারণে আল্লাহর জাহান্নামে যেতে হবে, ইবাদত করিয়াও জাহান্নামে যাবে, শুধু সন্তানের অন্যায়ের কারণে। কারণ সন্তানকে জীবনে নামাজের দাওয়াত দেয় নাই, পর্দার কথা বলে নাই, হালালের কথা বলে নাই। ও ভাই, তোমাকে কে মাথার মধ্যে উল্টা পাল্টা বুদ্ধি দিয়েছে? ইবাদত লাগে না, আমল লাগে না, অথচ স্পষ্ট কোরআনের আয়াত, আল্লাহ মানুষকে দুনিয়ায় পাঠাইছেন আমলের পরীক্ষা নেওয়ার জন্য, আর সে বলে আমল লাগে না। তুমি হাদিস পড়ো, তুমি জানো না কিয়ামতের দিন ফরজ আমলের ঘাটতি পূরণে নফল লাগবে? তোমাকে কে বলেছে নফল লাগে না? রাসূলের সহিহ হাদিস, কিয়ামতের দিন ফরজ আমলের ঘাটতি হবে সবার, সেই ফরজ আমলের ঘাটতি পূরণ হবে নফল দিয়া। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন, আমি আমলের পরীক্ষার জন্য মানুষ বানাইছি, আমি দেখতে চাই পরীক্ষা করে কে উত্তম আমল করে। বেদাতীরা বলে আমলের মতো, আমল ভালো আমল একবার করো, বেশি লাগবে না, নামাজের মতো নামাজ একবার পড়লেই হয়। ওরা ছন্দ মিলাই মিলাই কয়, নামাজ পড়ো মুসল্লি, নামাজের কি রাখো ডর, যেই নামাজে জান্নাত পাবি সেই নামাজ কোথায় তোমার? নামাজ পড়ো মুসল্লি, নামাজের কি রাখো ডর, যেই নামাজে জান্নাত পাবি সেই নামাজ কোথায় তোমার? তার মানে ওরা বুঝাইতে চায়, যেই নামাজে জান্নাত পাবি ওই নামাজ পড়, শুধু শুধু নামাজ পড়ে লাভ নাই, এই জন্য ওরা পড়ে না। নামাজ পড়ে মনে করেন না জান্নাত রেডি, আপনাদের জন্য সুসংবাদ আছে কোরআনে। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। পরের আয়াত কোন? হ্যাঁ, মুসল্লি নামাজির জন্য ওয়াইল নামক জাহান্নাম। এবার বুঝেন কেমন নামাজ পড়েন। ওয়াইল নামক জাহান্নাম, জাহান্নামের মধ্যে মারাত্মক জাহান্নামের নাম ওয়াইল। এই ওয়াইল নামক জাহান্নাম মুসল্লিদের জন্য। এবার বুঝেন কোন মুসল্লি? নামাজ তো পড়ি, বাহাদুরি করি, বেনামাজি দেখলে সি করি, নিজের নামাজ কবুল হয়েছে কিনা খবর নেই।
আল্লাহ হেদায়েত দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হাদিসের উপরে এতক্ষণ আলোচনা করলাম, এবার আয়াতে ঢুকবো না? খুব খারাপ লাগতেছে। আয়াতের ভেতরে আল্লাহ মুমিনকে দুইটা আদেশ দিছেন, একটা ইতিবাচক আর একটা নেতিবাচক আদেশ। মুমিনকে দিছেন, কোনো বেঈমানকে দেন নাই। এক নাম্বার আদেশ, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো হক আদায় করে। আর একটা নেতিবাচক সতর্কবাণী, মুসলমান না হইয়া মরবি না। মুমিনকে দিলেন, বেঈমানকে দিলেন না কেন আদেশটা? সংক্ষেপ জবাব হলো, জান্নাত শুধু মুমিন পাবে, কোনো বেঈমান কখনো জান্নাত পাবে না। আর মুমিনেরাও যে পাবে, বহু পিঠা খাওয়ার পর, এত সোজা না। বহু পিঠা খাওয়ার পরে জান্নাত, এত সোজা না। দলিল, আবার ওই দলিলে গেলে সময় যাবে অনেক। রহমতের আপনারা জানেন, তবে আমি সংক্ষেপে বাংলাটা বলি। রহমতের নবী বলেন, আমার আগে একদল চালাক উম্মত ছিল, বনি ইসরাইল। এরা নিজেদেরকে এত পাওয়ারফুল মনে করিয়া অহংকারী হইয়া এদের মধ্যে দলাদলি শুরু হতে হতে ৭২ দল হয়ে গেল। আমার উম্মত আরো চালাক, আমার উম্মতের মধ্যে আরো একটা দল বেড়ে যাবে। কত হবে? কত? আল্লাহর নবী বলেন, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। ৭৩ দল সব জাহান্নামে, জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে, তবে এক দল জান্নাতে যাবে। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই দলটা জান্নাতে যাবে তাদের পরিচয় কি? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। নবী বলেন, আমি মুহাম্মদের যে মাইনা চলবে সে। না না, নবী যদি বলতেন আমারে মাইনা চললে জান্নাতি হইতো, নবী বলে নাই। নবী বলেন, আমার আদর্শ যারা মানবেন আর আমার হাতে গড়া সাহাবাদেরকেও যারা মানবেন, তারা জান্নাতে যাবে। অতএব যারা শুধু নবী মানে, সাহাবায়ে কেরামদেরকে মানবে না, তারা মুসলমান হলেও ৭২ দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। নাম্বার ২, এই বয়ান তো আপনারা অনেকেই জানেন, ৭২ দল জাহান্নামে যাবে, এক দল জান্নাতে যাবে। এই কথা শুনছেন, তবে এই কথাটা হয়তো অনেকে শুনেন নাই, শুনে থাকলে মনে নাই। ৭২ দল যে জাহান্নামে যাবে, এদের মধ্যে কোনো হিন্দু নাই, বৌদ্ধ নাই, বিধর্মী নাই, সব মুসলমান। সব কি? এবার বুঝেন কোন দলে আছেন। ৭২ দল জাহান্নামী, সব মুসলমান, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান কেউ নাই। ৭২ দল জাহান্নামী মুসলমান, আর এক দল জান্নাতি, তারাও মুসলমান। তাহলে বুঝেন তো মুমিনের জান্নাত পাওয়া কত কঠিন হবে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। এবার আদেশ দিলেন, আমাকে ভয় করার মতো ভয় করো, হক আদায় করে। সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যত বড়, ওই পরিমাণ হক আদায় করে আমরা তো ভয় করতে পারবো না। কেউই পারবে না। নবীও চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ আয়াত নিয়ে জিব্রাইলকে পাঠায়, কয় নবী সমাধান দিয়ে দাও, জিব্রাইল যাও। আয়াত দিয়ে পাঠায় দিলেন, নবী আপনি শুনায়া দেন, ইত্তাকিল্লাহা মাস্তাতাতুম। আমার হক আদায় করার দরকার নাই, বরং বান্দা তার সাধ্য মতো যেন আমারে ভয় করে। দ্বিতীয় আদেশ, এই মুমিন, মুসলমান না হইয়া মরবি না। কারে কইছে? কাফেরে রে। কারে? আপনারা এখানে মুমিন না বলে, মুসলমান না। আল্লাহ এটা কি কইলেন? যে এই মুমিন, মুসলমান না হয়ে মরিস না। কঠিন কথা। আমরা যেমন মুমিন তেমন কি
মুসলমান। তো আল্লাহ আবার কেন বললেন মুমিন মুসলমান হইয়া মরিস? কেমন যেন মনে হয় আমরা তাহলে মুমিন হইছি, মুসলমান বুঝি হইতে পারিনি, এমন বুঝায় না? এরকম আয়াত আরো আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও মুমিন, ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকে যাও। আল্লাহ আর এক আয়াতে আরো স্পষ্ট করে, ওটা আরো কঠিন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলি। ও মুমিনেরা, আল্লাহর উপরে রাসূলের উপরে ঈমান আনো। আরে আর আল্লাহর উপরে রাসূলের উপরে ঈমান আনার কারণেই তো আমরা মুমিন। আল্লাহ কয়, এই মুমিন, আল্লাহর উপরে রাসূলের উপরে ঈমান আনো। তাহলে মুমিনের ডবল ঈমান আনার কথা কওয়া হইল, কারণ আমরা তো মুমিন মানি, আল্লাহরও মানি, নবীও মানি, এজন্যই তো মুমিন। ডবল কেন বললেন? এই মুমিন, আল্লাহর উপরে ঈমান আনো। আমরা তো আল্লাহর উপরে ঈমান আনছি বিদায় মুমিন, ডবল বললেন কেন? সব কথার জবাব আর দেওয়ার সুযোগ রইল না, সংক্ষেপে বলি, খুব খেয়াল করবে। আল্লাহ বলেন, আমাকে ভয় করো তোমাদের সাধ্য মতো। ভয়ের নাম তাকওয়া, ভয়ের নাম খৌফ, ভয়ের নাম খশিয়া। আমি যদি আপনাদের প্রশ্ন করি, আপনারা এই ময়দানের মধ্যে কারা কারা আল্লাহকে ভয় করেন, যদি প্রশ্ন করি, সবাই তো হাত উঠায় বলবে হুজুর গো থেকে বেশি করি। কোন চালাক বাঙালি থাকলে শুধু হাত উঠাবে না, পারলে পা উঠায় বলবে 4 হাত পায়ে আল্লাহরে ভয় করি। অত সেখানে এমন আশিক রাসূল বসে আছে, আজকে ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশার নামাজও পড়ে নাই, সেও বলে আল্লাহরে ভয় করি। আমি দাড়ি রেখে বলি আল্লাহকে ভয় করি, আপনি দাড়ি বাদ দিয়া বলেন আল্লাহকে ভয় করি। আমি হালাল খাইয়া বলি আল্লাহকে ভয় করি, আপনি হারাম খাইয়া বলেন আল্লাহকে ভয় করি। বিষয় কি? দোনো ভয় সমান? আসলে আপনি ভয়ই করেন, ভয় কি জিনিস বুঝেনি না। একজনের সাপ ভয় পায়, কেমন প্রমাণ? সাপ জীবনে ধরবে তো দূরের কথা, সাপ যেখানে আছে সেখানেও যাবে না, এতটা ভয় পায় যে ঘুমের মধ্যেও মাঝে মাঝে সাপ সাপ কয়ে চিল্লায়। বুঝে গেল সে আসলে এই সাপের ভয় পায়। একটা সন্তান মা বাবাকে ভয় পায়, প্রমাণ? মা বাবার সামনে সন্তান অন্যায় করে না, বেতের বাড়ির ভয়ে। ঠিক এই জমিনে যেই মানুষ আমার আল্লাহর আযাবের ভয় করবে, ওই বান্দা গলায় ছুরি লাগাবে, আমার রাসূলকে বেজার করে দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। ও আল্লাহর বান্দারা, হেদায়েতের মালিক আমার আল্লাহ। আল্লাহর ভয় অন্তরে জমা করার জন্যই তো এত বয়ান। কিয়ামত পর্যন্ত এই বয়ান কাজে লাগবে না যতদিন পর্যন্ত আল্লাহর আযাবের ভয় অন্তরে আসবে না। পুলিশের গ্রেফতারি পরোয়ানা যখন চালু হয়ে যায়, মানুষের ভয় আসে, খাওন ছাইরা দেয়, ঘুম ছাইরা দেয়, কখন জানি পুলিশ আমারে গ্রেফতার করে। ঠিক মানুষ যদি চিন্তা করত আজরাইল আমারে কখন আইসা ধইরা নিয়ে যায়, ঘুমের মধ্যেও তো কত মানুষ মরে, এই চিন্তা কইরা যদি যুবক ঘুমাইতো, কানের মধ্যে গানের তার লাগায় ঘুমাইতো না। ও কানের মধ্যে গানের তার লাগায় ঘুমায়, ওর মধ্যে মরণের চিন্তা নাই, আজরাইল যে ধরে ফেলবে চিন্তাই নাই। এই আল্লাহর ভয়টা অর্জন করার জন্য একমাত্র ঠিকানা ওলি আউলিয়াদের নেক নজর ছাড়া তাকওয়া আসবে না। লিকুল্লি শাইইন মা'দিনুন মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। ভালো ভালো জিনিস রাখার গোডাউন আছে, তাকওয়ার গোডাউন হলো আল্লাহর মুহাব্বতের বান্দা আহলুল্লাহ, তাদের কলব। তাদের নজর যখন লাগবে, দেখবা তোমার কলবের মধ্যে আল্লাহর ভয় এসে যাবে। আল্লাহওয়ালাদের নজরের মধ্যে পাওয়ার আছে। একটা গাঞ্জাখোরের নজরে পাওয়ার আছে না নাই? একটা দুধের বাচ্চার দিয়ে নজর দিছে, এত সুন্দর, গজব শুরু হয়ে গেছে। বাচ্চা খানা দানা ছেড়ে দিছে, অসুস্থ হয়ে গেছে। ডাক্তার কয় কোনো রোগ নাই, মুরব্বীরা কয় বদ নজর লাগছে। লাগেনি?
আপনাদের এলাকায় কদু গাছ লাগায়, কদু গাছ, জুতা টানায় জুতা, দেখছেন কোনোদিন? কেন? জুতা বরকতের জিনিস, নমরুদদের গালে লাগছে, জুতা টানাইলে কদুর মধ্যে পোকা আসবে না, এই জন্য লাগায়। জুতা টানায় কেন? বদনজর। কার বদনজর? আপনাদের মসজিদের ইমাম সাহেব। এলাকার একটা গাঞ্জাখোর বেআমলওয়ালা। ও আমার কলিজার যুবক, বিবেক আল্লাহ দিছে, বুঝার জন্য একটু বুঝো। একটা বেনামাজি বেআমলওয়ালার নজরে যদি পাওয়ার থাকে, তাহাজ্জুদওয়ালা, কান্নাওয়ালা, তেলাওয়াতওয়ালা, তাকওয়াওয়ালার নজরে কেন পাওয়ার হবে না? এবার দলিল নিবে না? নাও দলিল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। আয়াত নাও, হাদিস থেকে দলিল, তরজমা আজ বলবো না। قال رسول الله صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله। আল্লাহ ওয়ালাদের আল্লাহ স্পেশাল পাওয়ার দান করেন। এটা সবাইরে দেয় না, বেনামাজিরে দেয় না, সুদখোরকে দেয় না, হারামখোরকে দেয় না, একমাত্র তাকওয়াওয়ালাকে দেন। ওই পাওয়ারের নাম কোরআনের ভাষায় ফুরকান। ওই পাওয়ারটাকেই হাদিসে বলে ফেরাসাত। মা মা'নাল ফুরকান হুয়া নূরুম মিন ইলাহি। এরে আমার কলিজার যুবক, আল্লাহর ভয় যখন অন্তরে চলে আসবে, বুঝ যখন ঠিক হয়ে যাবে, তখন তুমি স্কুলে পড়ার পরও দেখবা নামাজ ছাড়তে ভাল লাগে না। কেন? আল্লাহর ভয় ঢুকে গেছে। আল্লাহর ভয় যখন অন্তরে ঢুকবে, ম্যাজিস্ট্রেটের চেয়ারে বৈশাও সে তেলাওয়াত করবে। আল্লাহর ভয় যখন অন্তরে আসবে, ওই বান্দা তখন র্যাবের চাকরি করলেও সুদের টাকা খাবে না। এমন নাই? আমি বানায় বলতেছি। ও আমার কলিজার যুবক, ওই পেছনের কথাটা আবার রিপিট করতেছি রে বাবা। আমি মাদ্রাসায় পড়েছি, আমি তাবলীগের লাইনের, আমি কওমির সন্তান। আমি একবারও বলি না তুমি পাস করলি পড়ো, পীরের কাছে যাও, তাবলীগে যাও, কওমি মাদ্রাসায় যাও। বরং আমি বলি শেষ কথা শুনো, তুমি স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ। বাংলাদেশে এইরকম কেউ তোমার জন্য দোয়া করে কিনা জানি না, আমি করি সব মাহফিলে। হয়তো আমার দোয়া কবুল হবে এর কোনো গ্যারান্টি নাই, তবে এই ময়দানে আমিন বলনেওয়ালা এতগুলো মানুষ, কারো না কারো আমিন কবুল হয়ে যাবে। আমি দোয়া করি এই মানুষগুলো আমিন বলবে। তুমি স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, তুমি কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, চাকরি করো আলহামদুলিল্লাহ, ব্যবসা করো আলহামদুলিল্লাহ। তোমার কাছে আমার বিনয়ের দাবি, তুমি স্কুল ছাড়বা না, কলেজ ছাড়বা না। তুমি চাকরি করো, বাধা নাই, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও। তবে একটা দাবি আমার, জীবনে কোনোদিন তুমি বেয়াদব হইও না। তোমার আচরণে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায়, কোনোদিন যেন তোমার ব্যবহারে শিক্ষকেরা কষ্ট না পায়, তোমার আচরণে কোনোদিন যেন উলামায়ে কেরাম কষ্ট না পায়। এই তিন জায়গায় খুব সতর্ক থাকবা। কেন? মা বাবায় যদি কষ্ট পাইয়া বরদোয়া লেগে যায়, মরার আগে পঙ্গু হয়ে যাবি। শিক্ষকের অন্তরে যদি কষ্ট যায়, বরদোয়া চলে আসে, লেখাপড়ার জগৎ থেকে হারায় যাবি। উলামায়ে কেরামের অন্তরে যদি কষ্ট যায়, বরদোয়া চলে আসে, চরিত্র জগৎ থেকে হারায় যাবে, মরার আগে পঙ্গু হয়ে যাবি রে যুবক। মা বাবার সাথে বেয়াদবি চলবে না, শিক্ষকের সাথে চলবে না, উলামায়ে কেরামের সাথে চলবে না। এবার বলবা এটা কেমনে সম্ভব? এবার তুমি চোখ দিয়ে একটু জ্ঞান খাটায় তাকায় দেখো। আমি বলে যাই, যুবকেরা সত্য কথাটা একটু স্বীকার করি। ওরে বাবা, তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, জীবনে আলিফ বা তাও শিখে নাই, স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে। সত্য কথা বলো, এমন যুবক 5 ওয়াক্ত নামাজি দাড়িওয়ালা আছে না নাই? তুমি পারো না কেন? অবশ্যই তোমার কপালে বরদোয়া লাগছে, কারণ তোমার লাইনের যুবক স্কুলে পড়ে, নামাজ পড়ে নাই। বলো তোমার বিবেক দিয়ে তুমি কেন পারবা না?
তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারবা না? তোমার মতো যুবকরা আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ব্যবসা করে, চাকরি করে, নামাজ ছাড়ে না। ময়দানে কৃষি কাজ করে, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না। বলো বাবা তুমি কেন নামাজ পড়তে পারো না? তোমার মতো যুবক 5 ওয়াক্ত নামাজ পড়ে, এখনো নগদ প্রমাণ চাও? নগদ? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বারান্দায় গিয়ে দাঁড়ায় দেখো, ঢাকা কলেজে গিয়ে দেখো, জাহাঙ্গীরনগরে গিয়ে দেখো, এখন রানিং ক্লাস করতেছে, মাথায় পাগড়ি, বড় দাড়ি, বড় জামা, মনে হয় যেন বড় কোনো মসজিদের খতিব। এই যুবক কোন মসজিদে জুমা পড়াও? আস্তাগফিরুল্লাহ, আমি তো আরবিই পারি না। তাহলে তোমার এই হালাত কেন? একমাত্র কারণ আমার মা বাবার দোয়া আর উলামায়ে কেরামের নেক নজর লাগছে। এমনি ক্লাস করো? হ্যাঁ, আমি কলেজে ক্লাস করি, টুপি ফালাই না, দাড়ি ফালাই না, নামাজ সারি না, পাগড়িও খুলি না। শিক্ষকেরা কিছু কয় না? কয় তো। সবাই বলে এই ছেলেটার মতো ভালো সন্তান নাই। ক্লাসে কি মাইয়ারা নাই? আছে। ডিস্টার্ব করে না? কয় কিসের ডিস্টার্ব? ছেলেরা বন্ধু হয়ে মাঝে মাঝে বলে চল একটু আড্ডা দিতে যাব। আল্লাহর কুদরত, মেয়েরা আমার পক্ষ হইয়া দাঁড়ায়, কয় আল্লাহর পথে আছে, সাইরা দে, ওরে ডিস্টার্ব করিস না। আমি বানায় বলতেছি। এবার তোমার কপালে থাবড়াও, তোমার কপালে তো খারাপ। কেন এই অভিশপ্ত কপাল লইয়া দুনিয়াতে আসছো কেন? তোমার কপালে কার বরদোয়া লাগছে বলো? কেন তুমি নামাজ পড়ো না ঠিক মতো? রাসূলের হাদিস কি তুমি শোনো নাই? বেঈমান আর মুমিনের ব্যবধান নামাজ। বেঈমান নামাজ পড়ে না, মুমিন নামাজ ছাড়ে না। আর নামাজই যদি পড়ো, সেই নামাজ তোমাকে মিথ্যা বলাবে কেন? সেই নামাজ তোমাকে হারাম খাওয়াবে কেন? কিসের নামাজ পড়ো? তোমার মতো নামাজি কি আল্লাহ কোরআনে বলছে ফাওয়াইলুল লিল, তোমার মতো মুসল্লি ওয়াইল নামক জাহান্নামী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে ওই বান্দা গুনাহ করবে না। আর যে গুনাহ করবে না ওই বান্দা খাঁটি মুসলমান হইয়াই কবরে যাবে। আর যে খাঁটি মুসলমান হইয়া কবরে যাবে সে বিনা হিসাবে জান্নাতি। মুসলমান অর্থ কি? ইসলাম থেকে মুসলিম বহু বচন মুসলমান। আল ইসলাম গরদান নেহাদান বাতাত, বিনয়ের সাথে আল্লাহর কাছে আত্মসমর্পণ করার নাম মুসলিম। আত্মসমর্পণকারীর নাম মুসলিম, করার নাম ইসলাম। যে আত্মসমর্পণ করে সে এক বচনে মুসলিম, বহু বচনে মুসলমান। তাহলে যে আল্লাহর হুকুমের সামনে সারেন্ডার হয় সে গুনাহ করবে না। আর সেই সারেন্ডার হওয়ার জন্য একটা পুঁজি লাগবে, তাকওয়া। আর সে তাকওয়া অর্জনের একমাত্র ঠিকানা আল্লাহর প্রিয় বান্দা যারা আহলুল্লাহ, তাদের নেক নজর। তাদের নজর লাগবে তো কলবের মধ্যে তাকওয়ার পাওয়ার চলে আসবে। ও আমার কলিজার যুবক বাবারা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের এই সন্তানদের যতটা কথা আমি বুঝাইলাম, আপনি মা যদি দোয়া না করেন কোনোদিন এগুলো কাজে লাগানো সম্ভব হবে না। কারণ এই দুনিয়ায় যত সন্তান ভালো হয়ে আসছে সব হলো মায়ের অবদান। এ কারণেই তো মায়ের সম্মান অনেক বেশি। এরে পর্দার আড়ালের আম্মা জান, আপনারা নবী না, নবীদের মা সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি। আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি। এরে আম্মা জান, এই এলাকায় আপনাদের মতো কত মা এখনো আছে বেপরদায় চলে না, মোবাইলে সময় নষ্ট করে না, নামাজ ছাড়ে না।
আপনার মতো কত মা আছে স্বামীর মাল নষ্ট করে না, আপনারা কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করেন। আল্লাহ সন্তান দান করছেন, আদর্শ ডাক্তার বানায় যান, আদর্শ ইঞ্জিনিয়ার বানাবেন, আদর্শ প্রফেসর বানাবেন, বেয়াদব যেন না হয়। সন্তানের ব্যবহারে মা বাবা, শিক্ষক, আলেম ওলামারা যেন কষ্ট না পায়, তাহলে দুনিয়াতে মরার আগেই তার ধ্বংস চলে আসবে। এরে আম্মা জানেরা, এখনো সময় আছে, তওবা করে নেন। বেপরদায় চলবেন না, আর স্বামীর মাল খেয়ানত করবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না। এ দুনিয়ায় মায়ের চোখের পানি আর দোয়া থাকলেই সন্তান ভালো হয়ে যাবে। 1 মিনিটে একটা ঘটনা বলি। এই জমিনের মধ্যে মদিনাতুল মুনাওয়ারা থেকে একজন আল্লাহর বান্দা ভারতে আসছে কালেমার দাওয়াত দিতে। ঘুরা ঘুরা দাওয়াত দিতে দিতে লক্ষ লক্ষ বিধর্মী তার হাতে মুসলমান হয়ে গেছে। আপনারা সবাই তার নাম জানেন, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাই। মায়ের সামনে একদিন আনন্দ করে, মা বলে, এই মুঈনুদ্দিন এত খুশি কেন? বলে, মা লক্ষ লক্ষ বিধর্মী মুসলমান হয়েছে। মা বলে, মুঈনুদ্দিন এগুলো তোর বাহাদুরি না, আমি মায়ের অবদান। মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলেন, মা তোমার অবদান কি? মা চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, সন্তান তুই আমার গর্ভে যখন আসছো, আল্লাহর কসম ওই দিন থেকে আমি একটা রাত ঘুমাই নাই। ভোর রাতে আমি আল্লাহর কাছে সিজদায় পড়ে কান্না করেছি, দোয়া করেছি, আল্লাহ আমার গর্ভের সন্তান তোমার ওলি হিসাবে কবুল করে নিও। শুধু তাই না, তুই যখন দুনিয়াতে আসছো, আমি মা তোরে যতদিন দুধ পান করাইছি রে বাবা, 1 ফোঁটা দুধ আমি বিনা অজুতে তোর মুখে দেই নাই। ওরে আম্মা জানেরা, একটা মা যখন বাচ্চাকে বিনা অজুতে দুধ দেয় না, ওই বাচ্চা আল্লাহর ওলি হবে না তো কে হবে? এজন্যই বললাম মায়ের অবদান, একটা সন্তান ভালো হওয়ার ক্ষেত্রে মায়ের অবদান বেশি। এজন্যই তো ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি বলেন, প্রত্যেকটা সন্তানের জন্য প্রাথমিক শিক্ষিকা হলো তার মা। এরে আম্মা জানেরা, এখনো তৈরি হয়ে যান। বৃদ্ধ বাবাজিরা এখনো তওবা করেন। আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? ও আমার যুবক বাবারা, এখনো সময় আছে, তওবা করে নাও। মরিয়া গেলে যাব, হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, দাড়ি কাটবা না, মা বাবারে কষ্ট দিবা না। নবীজির তরিকা মেনে, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়ে, শিক্ষকের দোয়া নিয়ে নবীর আদর্শে চলবা। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি কারো অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন।